দেখেন, কাউকে বদলাতে গেলে, সংসারে সুখী করতে গেলে যেটা যে গুণের সবচাইতে আগে দরকার, সেটার নাম হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, সহ্য গুণ। হ্যাঁ, এটা হচ্ছে সর্বপ্রথম দরকার, পুরুষের হোক নারীর হোক, সবার ক্ষেত্রে ধৈর্য রাখা দরকার। হ্যাঁ, সহ্য গুণ, সহ্য করো, হবে, তুমি যা চাইছো তাই হবে। কি হলো? হ্যাঁ, এই কি বলতে চাইছো বলো। স্বামী, এই বলার ভাবটা দেখুন, রেগে না, হ্যাঁ, ক্রোধী হয়ে নয়, আদেশ নয়, অনুরোধ করে বলবো। কিরকম লাগছে? আর আমাদের সংসারে যেটা হয় সেটা পটলের বাপকে ডেকে মানে কি মধু টধু রেখে দিয়ে খিঁচিয়ে কথা কয়। আপনারা দেখবেন এই মায়েরা অনেক সময় ফোনে কথা কয়, ফোনে তার স্বামী বিদেশে আছে, তার স্বামী দুপুরবেলা মুম্বাই থেকে ফোন করেছে, হ্যাঁ গো সুশীলা, কে? আমি নবীন, তো তুই চিনতে পারোনি? রেখে দাও, ফোন করার আর সময় পায় না, এই মাত্র সংসারের হাঁড়ি কুড়ি ধুয়ে একটু হাত জোড়ো করে যাচ্ছি, তার উপায় নেই, ফোন ফোন রেখে দাও। স্বামী বাইরে আছে, নূতন বউ, বিয়ে করা বউ এরকম রেগে গেছে, তার মানে সংসারে বোধহয় খুব খাটতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে ফোন করবো, এখন থাক। ফোন রেখে দিল পুরুষটা। ফোন রাখার পরেই আবার বেজে উঠল, এ কিন্তু অন্য বানর ঢুকে গেছে। হ্যাঁ, এইবার আপনারা শুধু আমার দিকে তাকান, মেয়েটার ভাব দেখুন। একটু আগে যে ওরই শাড়ি কেনার জন্য, গয়না কেনার জন্য বিদেশে গিয়ে পড়ে আছে, তাকে একটু মিষ্টি করে কথা বললো না? ওর মধ্যে আছে। আর একটা কোন বানর ফোন করেছে, তার বেলা কলা গাছের মতো ভেঙে যাচ্ছে। তাহলে নেই মধু, নেই প্রেম, নেই, যেখানে দেওয়ার সেখানে দিল না। এ অন্যায় ভগবান ক্ষমা করবে না। পরের বারে তোমাকে কুকুরি করে জন্ম দেবে। অনেক পুরুষ পাবে, অনেক পুরুষ পাবে, মনুষ্য জন্ম হবে না, কারণ তুমি ধর্মকে লঙ্ঘন করেছ। যাকে দেওয়ার কথা তাকে দিলে না, অন্যকে দিলে। এই জন্য আমাদের কাছে বিধাতা সব দিয়েছে, শুধু ব্যবহার জানি না। তাই আমাদের জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা। করে দেখুন মেয়েটা কিরকম বলছে, দেখুন মাধবী, তুমি রেগে যেও না। বলি, আরে বলো কি হয়েছে, বলো কি বলবে, বলো। আমার চুরি করতে যেতে হবে, আমার মানে কাজের বেলা চলে যাচ্ছে, বলো কি বলবে। বৃন্দা কোথায়? হ্যাঁ, কে? বৃন্দা নেই এখানে, এখানে বৃন্দা নামে নেই। এই শোনো মেয়ে, আমার জীবনে বিয়েটি আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না। সে ঠাকুমাকে বলেছিলাম, বিয়ের সময় তোমাকে বলেছি, আমি অন্য কাউকে ভালোবাসি না, অন্য কোনো মেয়েকে আমি এখানে আনি না। বৃন্দা ছিল কোথায়? বৃন্দা নামে কোনো মেয়েকে আমি চিনি না। স্বামী, আমি মেয়ের কথা বলছি না, তাহলে কার কথা বলছো? বৃন্দা, বৃন্দা তুলসী দেবী। বাড়িতে তুলসী দেবী নেই? হ্যাঁ, বাঁচলাম। আমি ভাবছি কোন মেয়ে মানুষের কথা বল। ও দেখো, তুলসী টুলসী আমি জানি না, ঠাকুমা পুজো করতো, তা সে তো মরে গেল। ওইখানেই ছিল এক সময়। জল না দিলে তুলসী কি আর বাঁচে? জল ছাড়া যেমন মাছ বাঁচে না,
মানুষ বাঁচে না ঈশ্বরের নাম ছাড়া। ও ঠাকুমা ছিল, পুজো করতো, ওসব লাগে না, এ সংসারে ওসব লাগবে না। তুমি আমার হুকুম শুনবে, আমার সেবা করবে, আমার আদেশ পালন করবে, বৃন্দা টিন্দার এখানে দরকার নেই। না না স্বামী, তাই কখনো হয়? আগামীকাল আমি যেখানেই পাবো খুঁজে আনবো, লাগাবো। মানে ওটা তো আমার জন্য নয়, তোমার জন্য। মেয়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় যায় কেন? কেন যায়? স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, গৃহের কল্যাণের জন্য। গলায় আঁচল দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে সন্ধ্যাবেলা প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গল কামনা। তার মানে এতে আমার কি মঙ্গল আছে? তোমার মঙ্গল। তুমি যে চুরি করতে যাও, বৃন্দা দেবী থাকলে তুমি আর কোনোদিন ধরা পড়বে না। মাধব দস্যু বলে, আগামীকাল আমি তুলসী খুঁজে আনবো, তুমি চিন্তা করো না। পরের দিন সকাল না হতে হতে মেয়েটা গান গাইছে, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জি, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জি। বলো হরি হরি মুকুন্দ মুরারি, বলো হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হই গ্রীব, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জি। সিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন পুতনা ঘাতন কৈতব সাধন, পুতনা ঘাতন কৈতব সাধন, জয় দাস রথিরাম, বিভাবরী শেষ আলোক প্রবেশ, আলোক উঠি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, বিভাবরী আলোক নিদ্রা ছাড়ি উঠো জি। বলে কৃষ্ণ কন্হैया কি? আরে কই গো মাধবী? বলে কি? বলে আমি রাত থেকে উঠেই বৃন্দা খুঁজে নিয়ে চলে এসে তুলসী চারা খুঁজে নিয়ে চলে। বলি তুমি তুমি তুলসী চারা? হ্যাঁ হ্যাঁ, লোকে বলছিল তুমি আবার তুলসী চারা কি করবে। আমি কিন্তু ওই কথাটা বলি নাই যে তুলসী লাগালে চুরি করতে সুবিধা হয়। তাহলে তুমি বললে কি? আমি বললাম আমার বউ কি ঔষধ বানাবে, এই জন্য তুলসী। স্বামী তুমি ঠিকই বলেছ,
মিথ্যা বলতে গিয়েই সত্যিটা বলেছো। এই তুলসীর নাম হচ্ছে সর্বৌষধি। সমুদ্র মন্থন কালে উঠেছিল জল থেকে, সমুদ্র থেকে। আর এই তুলসী, এমন কোন রোগ নেই যা এই তুলসী কাজ করে না। এই জন্য এর নাম সর্বৌষধি। তুমি ঠিকই বলেছ। আচ্ছা মাধবী, তুমি মানে এত সব জানলে কি করে যে তুলসী রাখলে এই মানে চুরি করতে গেলে ধরা পড়বে না, আবার সর্ব রোগের ঔষধ বলে? আমি আরো অনেক জানি, পরে পরে শিখাবো। তোমার যেদিন আমি চুরি করা ছাড়াবো সেদিনই তো আমার নাম মাধবী। স্বামী জল নিয়ে আসে। এখন স্বামীকে যা বলে তাই করে, কারণ সে জেনে ফেলেছে যে চুরি করতে গেলে ধরা পড়বে না। কি করতে হবে বলে, আমি লাগিয়ে দিচ্ছি, তুমি জল দাও। জল দাও, জল দাও। এই সে জল দিচ্ছে, বলে এমনি এমনি কেন দেবেন, মন্ত্র বলে দাও। জল দেওয়া হয়ে গেছে, বলে ঘটি শেষ। বলে তাহলে প্রণাম করে নাও। বলো বৃন্দাবই, ভালো করে বলো, বৃন্দাবই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। সত্যবত্যই নমো নমঃ। আবার বলো সত্যবত্যই নমো নমঃ। নাও প্রণাম করো। বাপের জন্মে আমি মাথা নিচু করিনি কারো কাছে, আমি প্রণাম করতে। আরে প্রণাম করলে তোমার চুরি করা আরো সুবিধে হবে। এ মেয়ে বলে কি, এই গাছের এত শক্তি, আমাকে সাহায্য করবে বলে। সাহায্য মানে পিছনে পিছনে থাকবে। এসো আমার সঙ্গে একটু কীর্তন করে না। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম এই নিবেদন ধর সখী অনুগত কর। এই নিবেদন করো সখী অনুগত করো, কুঞ্জ সেবা দিয়া করো অনুগত দাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম কি হলো, বসে বললে কেন? এই যে ওগো শুনছো, ওগো, হ্যাঁ গো, তুমি বসে বললে কেন? বলে তোমার চালাকি আমি বুঝিনি। তুমি আমার ঠাকুমার জাত ভাই। আমার ঠাকুমা এরকম লাড্ডু দিয়ে আমাকে ভোলাতো আর কীর্তন করিয়ে নিত। তুমিও তো সেই লোক। হ্যাঁ, তোমার চালাকি আমি বুঝিনি। আমি এরকম করে নেচে নেচে ঘুরবো।
আমার হাত সুরসুর করছে খালি, কোথায় চুরি করব, কাকে মারবো, আর সে আমাকে দিয়ে না আমার দ্বারা হবে না। ও তোমার দ্বারা হবে না, আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমার হয়ে বরং আমি বলে দিই, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এই গানটাও কি ওর ভিতরে নাকি? বলে ও তো তারই গান, যা চাইবে তাই। আবার ঘুরবো, আমি যা চাইবো তাই যদি পাই, তাহলে তুলসী পরিক্রমা করতে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, মাধবী দেবী বলে ঘুরে দেখো, তোমার ইচ্ছা পূর্ণ হবে না, আমি যেটা বলবো উনি তাই করবে। আমি চাই তোমার রাধা কৃষ্ণের সেবা ভাব আসুক, ভক্তি আসুক, একদিন তুমি চুরি ছেড়ে গোবিন্দ সেবা করবে। এটা দেখো, এসব কাজ আমার দ্বারা হবে না, ও যতটুকু যা করার করেছি এতেই হবে, এতেই উনি কৃপা করবেন, আর আমি চুরি করব, ধরা পড়বো না, সহজ হয়ে যাবে। বলে তা হবে স্বামী, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ আমি কাজে যাচ্ছি, ফিরতে রাত্রি হবে। বলে হোক, আমারও রাত্রি। আমারও মানে তুমি কোথায় যাও? বাহ, তুমি প্রতিদিন চলে যাও, আমি একা একা কি করো? আমিও যাই, মানে আমিও তো যাই, তুমিও চুরি করো? না না, আমি চুরি করি না, আমি এক জায়গায় যাই। কোন জায়গা? আমার বউ এক জায়গায় যাবে, আমি জানবো না? কোথায় যাও? ওই যে একটা গ্রাম পরে একটা আশ্রম আছে না, ওখানে বাবাজি মহারাজ প্রতিদিন ভাগবত পাঠ করে। কি করব একা একা, তোমার তো ফিরতে অনেক রাত্রি, তাই তার মাঝখানে আমিও প্রতিদিন ওখানে গিয়ে ভাগবত কথা শুনে আসি, আর তোমার আসার আগে তো আমি চলে আসি। তার মানে তুমিও প্রতিদিন যাও, ওখানে কি পাও? বা ওখানে কি নাই তাই বলো। তুমি যা পাও তার চেয়েও বেশি তুমি যা পাও না সেটা ওখানে পাওয়া যায়। বলো কি গো, কতদিন যাচ্ছ? ছোটবেলা থেকে, আগের জন্মেও গিয়েছি, এবারেও যাচ্ছি, আবার যদি জন্ম পাই আবার যাবই। মাধব দস্যু বলে তোমাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, চোখ মুখ দেখে মনে হয় তোমার কোনো দুঃখ নেই। এত চুরি করে আনি, তুমি সোনা দানা পরো না কেন? সোনা দানা সঙ্গে যায় না, সোনা দানায় অহংকার আনে, কৃষ্ণ ভক্তি আনে না। তাই আমার ওতে কোনো শখ নেই। বলে তাহলে ওখানে যাও কেন? কি পাও ওখানে? তুমি কোনোদিন গেলে বুঝতে পারবে ওখানে কি পাওয়া যায়। ওখানে গেলে আমার কাজ হবে, তোমার কাজ। তুমি কোথায় যাও? গরিব লোকের বাড়িতে শীত কাটো, কটা কি পাও তুমি? রাজবাড়িতে যাও, তুমি অলংকার চুরি করো, সোনা দানা কতটুকু পাও? আমি যেখানে যাই সেখানে গোডাও। আরে মাধবী তুমি কি বলছো? ওখানে গেলে গোডাও। তাহলে আগামী কাল আমি তোমার সঙ্গে হরিবাসরে যাব। নিতাই হারে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ
নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মাধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুন্দে হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর নিরাশ্রয় বাম জগদীশ্বর কৃষ্ণ হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আপনারা বলবেন একবার গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল জয় গৌর হরি বল। কর্মণ্যেবাধিকার আসতে হে মানব কর্ম করে যাও ফলের আশা করো না ফল একদিন অবশ্যই পাবে এই ভক্তমণ্ডলী মায়েরা সময়ের অপেক্ষা করতে হবে মায়েরা আমাদেরকে গর্ভে ধারণ করেছে আজকে গর্ভ ধারণ করে কালকেই সন্তান চাইলে আসে না তার জন্য অপেক্ষা করতে হবে তা ঠিক সেরকম কর্ম তুমি করে যাও ঠিক সময়ে ঠিক কাজ হবে মেয়েটার জীবনে শুভ দিন আসছে পরের দিন হ্যাঁ দস্যু কথা দিয়েছিল আমি যাব তোমার সঙ্গে আশ্রমে ওই ভাগবত পাঠে আমি যাব ওখানে নাকি বড় লোকের মেয়েরা আসে হ্যাঁ বউরা আসে তারা অনেক গয়নাগাটি পরে আসে আমি তাদের গয়নাগাটি চুরি করব আর তুমি তোমার হরিনাম শুনবে এই আশা নিয়ে এই লোভ নিয়ে মাধব দস্যু আশ্রমে যাওয়ার জন্য রাজি হয়ে গেল চোখের জলে মাধবী দেবী বলে উঠল ঠাকুর রাজি করিয়েছি স্বামী তোমার কাছে যাবে আমি তো কোনোদিন অলংকার চাইনি তোমার কাছে সম্মান চাইনি আনন্দ চাইনি সুখও চাইনি একটাই জীবনে আসা ওনাকে তোমার চরণে টেনে না এই তো আমার প্রার্থনা যেটা তুমি যুগে যুগে এসে করো এটা তো তোমার কাজ আমার কাজ নিয়ে যাওয়া তোমার কাজ তাকে রঙিন করে দেওয়া
আমার কাজ তাকে নিয়ে যাওয়া, এটার নাম পুরুষাকার। দৈবের কৃপা, ঈশ্বরের কৃপা, সেটা ওখানে পৌঁছে গেলে তুমি তাকে কৃপা করবে। সারা জীবনের চেষ্টা দিয়ে ওকে আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি ঠাকুর। ও যেন চুরি না করে ওখানে, ও যেন কাউকে খুন না করে, ও যেন কাউকে না মারে। তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা। স্বামী, হ্যাঁ, এই যে কালিটা মাখছি আর ধুতিটা পরছি না স্বামী, আজ তো আর ওখানে চুরি করতে যাচ্ছ না। চুরি তো করতে যাচ্ছি, গেলেও স্থান কাল পাত্র। আজকে তুমি চুরি করতে যাওয়ার কালো কাপড় পরো না, কপালে সিঁদুর দিও না, গালে কালি মেখো না। তাহলে কি করে যাব? আজকে সাদা ধুতি পরো, সাদা ধুতি। হ্যাঁ, ওখানকার নিয়ম এটা, ওটা পরলেও তুমি চুরি করতে পারবে। চলো সাদা ধুতি পরো আর গেঞ্জি পরো আর গলা একটা ওড়না দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার চেয়েও চালাক বেশি। তার মানে তুমি আমাকে ছদ্মবেশে যেতে বলছো? ঠিক, কারণ আমাকে সবাই চেনে। আমি যখন আশ্রমে যাব ভয়ে সব লোক পালিয়ে যাবে, কিন্তু আমি যদি ছদ্মবেশে যাই সবাই ভাববে আমি সে মাধব দস্যু নয়। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি তো অস্থির হয়ে যাচ্ছি। না স্বামী, অস্থির হলে কোনো কাজ হয় না, সব ঠিক সময়ে ঠিক হবে। প্রণাম করে নাও। কাকে? না না, প্রণামটা কাকে করব? বাড়ির থেকে বেরোতে গেলে তুলসী দেবীকে প্রণাম করে বেরোতে হয়, তাই তুলসী দেবী বাড়ির দক্ষিণ দিকে থাকে। ইনি দেবী, ইনি কৃপাময়ী, ইনি ইচ্ছাময়ী, যা চাইবে তাই পাবে। কেন তুমি প্রণাম? ঠিক আছে, ঠিক আছে, তুমি বলছো যখন আমি প্রণাম করব। হয়েছে? তুমি মন্ত্রটা বললে না, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো। সত্যবত্যই নমো নমো। ভক্তমণ্ডলী মায়েরা প্রতি বাড়িতে আছে এই ভক্তি মহারানী। এনাকে বলা হয় সাক্ষী রূপা। প্রতি সংসারে থাকে, আছে। কেন থাকে? কে কি করছে এই সাক্ষীটা ইনি তোমার মরার আগে নিয়ে চলে যাবে। আর ওই বিচার করে পরের জন্মে তুমি মানুষ হবে না জীবজন্তু হবে না বৃক্ষলতা হবে, এনার অপেক্ষা। এই জন্য ঠিক পথে চলো, ঠিক করে করো, ঠিক করে বলো। দিনের বেলা সূর্যরূপী নারায়ণ তোমাকে দেখছে সাক্ষী রূপে, রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র, এরা তোমাকে দেখছে তুমি ধর্মপথে আছো না অধর্ম পথে আছো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরাও প্রণাম করলো। এখন চাপে পড়ে সবই করছে, তার চুরিটা আরো সুবিধে হবে, সহজ হবে, বেশি পাবে, তার জন্য সে সব কিছু করতে পারে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আস্তে আস্তে উরি বাবা, এত লোক, হ্যাঁ, আশ্রমে এত লোক ভাগবত কথা শুনতে। আরে কি পায় এরা? হ্যাঁ, স্বামী শুরু হয়ে গেছে, তুমি কথা না বলে প্রণাম করে বসে পড়ো। দেখো মাধবী, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। জীবনে আমি প্রণাম করিনি, তুমি এতবার প্রণাম করাচ্ছ। বলে তোমারই তো সুবিধে হবে, করে নাও, একবার প্রণাম করে নাও। প্রণাম করে বসতে হয়। তোমাদের নিয়ম বড্ড কঠিন। এখানে প্রণাম করো, ওখানে তো কোমর ভেঙে যাবে। হ্যাঁ,
বলো রাধা মাধব কি? চোর আর কি করবে, স্ত্রীর বশীভূত হয়ে গেছে, যা চাইবে তাই পাবে, তাই কি করবে, ওখানেও প্রণাম করে নিল। যেই প্রণাম করে বসলো, সকলের ভাগবত শোনা উড়ে গেল। আর যে ভাগবত পাঠ করছে সে তো কাঁপা শুরু করে দিয়েছে। ওম নমো বিষ্ণবে নমঃ, মানে সে বুঝতে পারছে মাধব দস্যু ঢুকে গেছে, মানে আজ একটা কিছু ঘটবে। ওম নমো ভগবতে বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। মাধব দস্যু বলে মন্ত্রটা ঠিক করে বলো, নালে আমার বোর কাছে শিখুন। মারে, ভাগবত পাঠক বলছে তুই একা আসছিলি ঠিকই আছে, তুই মালগাড়ি ধরে আনলি কেন? ওরে তুই একে টেনে আনলি কেন রে মা? কোনো লোক আর থাকবে না, সব পালিয়ে যাবে। ওরে মা, তুই একে দিয়ে করলি কেন রে? আর কি কোনো ছেলে ছিল না? বাবা, বাবা আপনি ভয় করবেন না, আমি যখন রয়েছি উনি কিছু করবেন না। আপনি ভাগবত কথা শোনান, যাতে ওনার মঙ্গল হয়। আপনি ঠাকুরকে এটুকুই জানান, আর আমি বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। স্বামী একবার হাত তুলে হরিধ্বনি করে দাও, নিতাই। সে হাত তুলেছে বটে, সে তার জিনিস দেখে নিচ্ছে, কার গলায়, কার কানে, কার হাতে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। গোসাই পাঠ করছেন ভাগবত থেকে, শ্রীমদ্ ভাগবতে বাল গোপালকে যশোদা দুলালকে প্রেম রসিকেন্দ্র চূড়ামৌলি মা যশোদার আনন্দ দুলাল। প্রভাতে বেলা নবীন সূর্য উদয়ে পৃথিবী হলো আলোকিত, চারিদিকে কোকিল কোকিলার গুঞ্জরিত গান শোনা যায়। নব নব নারীগণ কলসি কাঠে লইয়া যমুনায় যায়। নানা ঘরে ঘরে গরু বাছুরেরা হাম্বা হাম্বা রব করে। সকাল বেলা ঋষি মুনিগণ ওঙ্কার ধ্বনি করে, মন্ত্র উচ্চারণ করে, উলুধ্বনি হরিধ্বনিতে বিভাগ। মা যশোদা সকালবেলা কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে নানা অলঙ্কারে সাজাতে লাগলো। ওরে আমার জাদুমণি, কি দিয়ে সাজাবো তোরে? তাই নানা অলঙ্কার দিয়ে সাজাইলাম তোরে। মাথায় বিনোদ চূড়া, চরণে নুপুর,
আর বিনোদ চূড়ায় পরিয়ে দিলাম কি শিখি পাখা, ময়ূরের পাখা পরিয়ে দিলাম। এক একটা অলংকার পরালাম, যার নবলক্ষ দাম, নিতাই গৌর হরি। কি গো, কি হয়েছে? মাধবী, ছেলেটার কথা বলছি না গোসাই? বলে হ্যাঁ বলছেন তো, ওনার নাম গোপাল। বলে তার গায়ে এক একটা অলংকারের দাম 9 লক্ষ। সত্যি তুমি তো দেখছি আমার চাইতেও বড় গোডাউনে আছো। হ্যাঁ, আরে সর্বনাশ, আর আমার কালি মাখার দরকার নাই। আমি ধুতি পরে যে গোডাউনের সন্ধান পেলাম, এই গোডাউন পেয়ে গেলে, মানে ওই ছেলেটাকে পেয়ে গেলে, আর আমাকে কোনোদিন চুরি করতে হবে না। নিতাই রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে